একই কাণ্ড, প্যাচে পড়ে পাল্টি। হ্যাঁ, পাকিস্তানের ক্রিকেটের কথা বলছি, ভারতের বিরুদ্ধে নাকি খেলবেই না, মানে গ্রুপ ম্যাচ ভারতের বিরুদ্ধে, কিন্তু প্যাচে পড়ে গেছে। প্যাচ কি কি? প্যাচ এক, এখন শ্রীলঙ্কাকে ঢাল করছে। কেন? ভারত পাকিস্তান ম্যাচ হবে শ্রীলঙ্কায়, ভারতে নয়। এখানেই তো প্রথম প্রশ্ন ছিল যে ভারতের সঙ্গে পাকিস্তানের এমনিতে না খেলার বিষয়ে কোনো বিষয়ে নেই, তার সঙ্গে ভারতে ম্যাচ হচ্ছে না, নিরাপত্তার কথাও বলতে পারবে না, কারণ পাকিস্তানের বন্ধু দেশ শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কাতেও ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান। এখানেই তো প্যাচে পড়েছে প্রথম। দ্বিতীয় প্যাচ হচ্ছে যে পাকিস্তান যদি না খেলে, শ্রীলঙ্কা গরিব দেশ, শ্রীলঙ্কা ক্রিকেটের ওপরে অনেকটা আর্নিং নির্ভর করে, শ্রীলঙ্কার আয় নির্ভর করে, সেই ভারত পাকিস্তান ম্যাচ যদি না হয় তাহলে ক্রিকেটের টিকিট বিক্রি হবে কি করে? সেই টিকিটের বিক্রি না হলে শ্রীলঙ্কার আয় হবে কোথা থেকে? তাই এখন শ্রীলঙ্কা চিঠি দিচ্ছে পাকিস্তানকে, এবং পাকিস্তানকে বলা হয়েছে, শ্রীলঙ্কার চিঠিতে বলা হয়েছে যে ভারতের ম্যাচ খেলার কথা ভাবুন, পাক বোর্ডকে ভাবতে বলা হয়েছে, সরকারের সঙ্গে আবার আলোচনায় নাকভিরা বসতে চলেছে। এবং বুঝতেই পারছেন, এবার শ্রীলঙ্কার চিঠিকে হাতিয়ার করা হবে, শ্রীলঙ্কার চিঠিকে হাতিয়ার করে তারপরে বলা হবে যে না, আমরা ভারত পাকিস্তান ম্যাচ খেলবো, ভারতের সঙ্গে ম্যাচ খেলবো, কারণ শ্রীলঙ্কায় হচ্ছে, আমাদের কোনো অসুবিধে নেই। আসলে বাংলাদেশকে পিনিক দিয়েছেন, বাংলাদেশকে পিনিক দিয়ে বাংলাদেশকে খেলা থেকে সরিয়ে দিয়েছেন, নিজেরা এবার নিজেদেরকে বাঁচাতে বিভিন্ন রকমের কলাকৌশল, বিভিন্ন রকমের ষড়যন্ত্র, বিভিন্ন রকমের চক্রান্ত আঁটছেন, কিন্তু তাতে সফল হচ্ছেন না, কারণ আইসিসির খাড়ার ঘা রয়েছে, একদম খাড়া রয়েছে মাথার ওপরে। বিরাট শাস্তি পেতে পারে পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে না খেলে, যদি কোনো রকমভাবে এই আইসিসি টুর্নামেন্টকে বিঘ্নিত করে। আরও দ্বিতীয় প্যাচ কি? দ্বিতীয় প্যাচ হচ্ছে যে সুপার 8-এ ভারত পাকিস্তানের কোনো ম্যাচ নেই, সেমিফাইনাল খেলতে পারে ভারত পাকিস্তান, ভারত পাকিস্তান ফাইনালও খেলতে পারে। তখন কি বলবে পাকিস্তান? যদি শ্রীলঙ্কায় না খেলতে চায়, যদি সেমিফাইনালও না খেলতে চায়, ওয়াক ওভার দিয়ে দিল ভারতকে, ভারতকে ওয়াক ওভার দিয়ে দিল, ভারতকে ওয়াক ওভার দিয়ে দিল ফাইনালে, নিজের দেশে ফিরে যেতে পারবে তো? আজমরা, বাবররা নিজেদের দেশে ফিরতে পারবেন তো? মানে ওয়াক ওভার দিয়ে দিলেন ভারতকে। আর তৃতীয় প্যাচ হচ্ছে, ভারতকে যদি ওয়াক ওভার দিয়ে দেয় পাকিস্তান, আইসিসির কাছে মাথা নত করতে হবে না তো? আইসিসির বিরাট শাস্তির মুখে পড়তে হবে না তো? কারণ ফাইনাল না খেলা, সেমিফাইনাল না খেলা, ভারত পাকিস্তান, ভারতের বিরুদ্ধে পাকিস্তান না খেলা মানে হচ্ছে আইসিসিরও বিরাট লস। সেই জায়গা থেকে বিরাট শাস্তির খাড়া নেমে আসতে পারে, সেই আশঙ্কাও রয়েছে পাকিস্তানের। এমনিতেই তো দেশটার দশা একেবারে চুকে গেছে, পিনিক দিচ্ছে বাংলাদেশকে, যে দেশটার দশাও একেবারে শনির দশা, সেইখানে পাকিস্তান নিজের তেবার দেখানোর জন্য এখন বলছে ভারতের বিরুদ্ধে খেলবো না। এই বিভিন্ন প্যাচে পড়েছে, এই বিভিন্ন প্যাচে পড়ে এখন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে খুশি করার জন্য নাকভি নাকি আশ্বাস দিয়েছেন যে তিনি সরকারের সঙ্গে কথা বলে উত্তর দেবেন। পাকিস্তান শ্রীলঙ্কার অনুরোধ প্রত্যাখ্যান করেছে বলে যে খবর, সেটাও একেবারে অসত্য বলে জানিয়ে দিয়েছেন। মানে কোনো রকমে খড়কুটো ধরার চেষ্টা করছেন। গতকাল পর্যন্ত দেশেই ছিলেন না নাকভি, তিনি শনিবার দেশে ফিরবেন। ভারত ম্যাচ বয়কট সংক্রান্ত শ্রীলঙ্কার যে ইমেল, তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। সোমবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে যেতে পারে। তার মানে ম্যাচে পাল্টি পাকিস্তানের। আরও কি প্যাচ? নেদারল্যান্ডসের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্ট, অর্থাৎ এই ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপে লজ্জার হাত থেকে কোনো মতো রেহাই পেল পাকিস্তান। বিশ্বকাপের প্রথম ম্যাচেই হারতে হারতে বাঁচল নেদারল্যান্ডসের কাছে। ওই যে বলেছিলাম নেদারল্যান্ডসের সঙ্গে জিতবে, আমেরিকার সঙ্গেও জিতবে, জিতে ভারতের সঙ্গে খেলবে না, না খেলেই উঠে যাবে আরও ওপরে। কিন্তু না, যা অবস্থা টিমটার, এইখানেও প্যাচে পড়েছে পাকিস্তান। দেখছে যে নেদারল্যান্ডসের কাছেও হারতে বসেছিলাম, এবং সেখানে
কি হয়েছে? 19.5 ওভারে 147 রান করে নেদারল্যান্ডস, 19.3 ওভারে 7 উইকেটে 148 করে পাকিস্তান। তার মানে তো রান রেট একেবারে ভোগে চলে গেছে। এই রান রেট যদি পরবর্তী ম্যাচেও ভোগে চলে যায়, ভারতের সঙ্গে খেলতে হবেই, না হলে ভারতের সঙ্গে না খেলে বিদায় নেবে নাকি? বিদায় নিলেও দেশে ফিরতে পারবেন তো আজমরা? দেশে ফিরতে পারবেন তো শাহিন আফ্রিদিরা? দেশে ফিরতে পারবেন তো পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সদস্যরা? দেশে ফিরতে পারবেন তো পাকিস্তান ক্রিকেটাররা? সুতরাং নেদারল্যান্ডসের কাছে প্রায় হাঁটতে হাঁটতে লজ্জার হাত থেকে কোনো মতে বেঁচে প্যাঁচে পড়ে এবার রাস্তা খুঁজছে যে ভারতের বিরুদ্ধে পাকিস্তান যেন ম্যাচ বয়কট না করে সেই সিদ্ধান্ত নেওয়ার। সুতরাং এই অল্পের জন্য হয়তো পাকিস্তান এবার বেঁচে যেতে পারে আইসিসি টুর্নামেন্টে, টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে বয়কট না করে, ম্যাচ বয়কট না করে। অনেকগুলো প্যাচে পড়ার কারণ আছে, শাস্তির মুখে পড়ার কারণ আছে। আইসিসির যে অনুদান পাওয়া যায় পাকিস্তানের পক্ষে, সেই অনুদান 350 কোটি টাকারও বেশি। সেই টাকা কে দেবে? আমেরিকা দেবে? চীন দেবে? কেউ দেবে না লবডঙ্কা। আর শ্রীলঙ্কা চিঠি পেয়েও যদি পাকিস্তান না খেলে, তাহলে শ্রীলঙ্কাও শত্রু দেশ হয়ে যাবে। পাকিস্তান কি চাইবে? প্যাচে পড়ে পাল্টি পাকিস্তানের।